হাই গাইস, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজ সরস্বতী পুজো, তাই আমি আজ একটা লাল রঙের শাড়ি পরবো, টকটকে লাল কালারের। আফটার বেঙ্গলি ভ্যালেন্টাইন ডে বলে কথা, তাই আমি সব এক এক করে গুছিয়ে নিয়ে ঝটপট রেডি হয়ে নিলাম। এক এক করে গুছিয়ে নিয়ে সব কিছু ঝটপট রেডি হয়ে নিলাম, বেরিয়ে পড়লাম আমার ওনার সাথে। আমরা যাচ্ছি এখন টালাপত্তয়। শুনেছি টালাপত্তয় খুব সুন্দর ঠাকুর উঠেছে আর খুব বড় করে প্যান্ডেল করা আছে, তাই আমরা ঘুরতে 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 টালাপত্তয়ে গিয়ে পৌঁছালাম। কিন্তু এখানে গিয়ে তো আমরা প্যান্ডেল খুঁজে পাচ্ছি না। একবার এদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি, একবার এই করছি ওই করছি, খুঁজেই পাচ্ছি না। আমি ওই দোলনাটা দেখতে পেয়েছি, দোলনাটা আছে মানে ওখানে প্যান্ডেলও থাকবে। এবার আস্তে 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 খুঁজতে 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 অবশেষে সবাইকে দেখে 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 গিয়ে এই টালাপত্তয় পেলাম। এইখান দিয়ে দেখছি বাপ রে বাপ, কি ভিড়টাই না হয়েছে, এত ভিড়। তার মধ্যে আমি একটু ঢং করে করে একটু শর্ট নিয়ে নিচ্ছিলাম, নিতে নিতে তারপরে রাস্তার ওই পারে হলাম। দেখছি শুধু কপাল আর কপাল, শুধু শাড়ি পাঞ্জাবিতেই ভর্তি, এত ভিড়। আর রোদ উঠেছিল সেই। তো আমরা এখন ওই পারে গেলাম, ওই পারে গিয়ে দেখছি এটা এন্ট্রি ছিল। আর যেরকম দুর্গাপুজোর বড় করে প্যান্ডেল করা হয় ওরকম, মানে সরস্বতী পুজোতে এরকম বড় করে প্যান্ডেল আমার লাইফে দেখা ফার্স্ট। আর এটা নাকি 100 ইয়ার্স পুরনো হয়ে গেছে। কবে হলো কীভাবে হলো আমি কিছু জানি না গাইস, কারণ এই প্রথমবার আমি এসেছি। আর এখানে যারা এসেছিলো তারা মানে সবাই খুব মজা করছিল, ফটো তুলছিল, ভিডিও করছিল, ফটো সেশন করছিল, অনেক করছিল। আর এখানে চারিদিকে নানা ধরনের হোর্ডিং, পোস্টার সব কিছু লাগিয়েছে, স্টেজ বানিয়েছে খুব বড় করে, দুর্গাপুজো যেরকম টালাপত্তই করে, মানে ফেমাস যেরকম ওরকম। অবশেষে মা সরস্বতীর দেখা পেলাম। ঠাকুরটা আমার থেকে কত দূরে দাঁড়িয়ে আছে, তার মানে আমি কত পেছনে, কিন্তু তাও এত ভিড়। দুর্গাপুজোয় যেমন ভিড় হয়, মানুষ ঢুকতে পারে না, প্যান্ডেল ঠেলাঠেলি, এত বড় বিশাল জায়গা জুড়ে এই পুজোটা হচ্ছিল। এই যে 100 ইয়ার্স অফ তালা। তারপর ঠাকুর দেখতে দেখতে গরমে ঘেমে স্নান হয়ে আমি এই ক্যাট দিয়ে 2-3টে ভিডিও ফটো তুলে তার মাথাটা গরম করে দিলাম। তারপর প্যান্ডেল দিয়ে বেরিয়ে প্রিয়জনের হাত ধরে হাঁটতে 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 ঢং করতে 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 তারপরে গেলাম বং পিৎজা গেলাম খেতে। এত ভিড়, জায়গা পেলাম না, অবশেষে গিয়ে আমি গেলাম কেএফসিতে গিয়ে এত ভিড় এত ভিড়। খাবার অর্ডার দিলাম এক জায়গায়, খাবার নিয়ে আসতে গেলাম এক জায়গায়। এই দিকে তো উনি আমাকে রাগিয়ে যাচ্ছে, পয়সা দিয়ে বলছে এটা নিয়ে আয় ওটা নিয়ে এই কর ওই কর, কিন্তু সবাইকে ডাকছে, আমাদের নাম্বার আর ডাকছেই না। তারপর আমি একটু কিছু ভিডিও করে নিলাম ঢং করে করে, এইদিকে ওইদিকে তাকিয়ে। সবাই আমাকে দেখছিল আর হাসছিল, আমারও হাসি পাচ্ছিল, তাও আমি ভিডিও করে ছাড়ছিলাম না কিন্তু। তারপরে একটু খাবার জুটলো, খেলাম কিছু খাবার। তারপরে খাবারটুকু খেলাম, খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির পথে রওনা দিলাম। আজকের জন্য এতটুকুই, টাটা বাই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।